হ্যালো ফ্রেন্ডস, লার্ন সি প্রোগ্রামিং অনলাইনের পার্ট 8-এ পৌঁছেছি আমরা। তো অলরেডি আমি ফর লুপের ডেসক্রিপশনটা দিয়েছি। এর পরে আসছি হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। তো এই হোয়াইল লুপকে প্রথমেই বলে নিই। হোয়াইল লুপকে বলা হয় এন্ট্রি কন্ট্রোল লুপ। হোয়াইল লুপ ইজ কল্ড এন্ট্রি কন্ট্রোল লুপ এবং ডু হোয়াইল লুপকে বলা হয় loop is called exist control loop। তো একটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ আর একটা হচ্ছে এক্সিস্ট কন্ট্রোল লুপ। কেন বলা হয় তার জন্য আমরা ফ্লো চার্ট দেখব। তো হোয়াইল লুপের ফ্লো চার্ট দেখতে পাচ্ছি। প্রথমেই রয়েছে কন্ডিশন, তারপরে যদি কন্ডিশন ট্রু হয় তবেই আমরা বডির মধ্যে ঢুকতে পারছি, না হলে ফলস হয়ে প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছে। কিন্তু ডু হোয়াইল লুপে একই জিনিস, আগে বডির মধ্যে আমরা ঢুকছি, তারপরে কন্ডিশন চেক হচ্ছে। কন্ডিশন যদি ট্রু হয় আবার বডিতে ব্যাক করছি, আর যদি ফলস হয় প্রোগ্রাম থেকে বেরিয়ে যাচ্ছে। তো এই জন্যই এন্ট্রি কন্ট্রোল, এন্ট্রি টাইমেই কন্ডিশন চেক হচ্ছে, আর এখানে এক্সিস্ট টাইমে বেরিয়ে যাওয়ার সময় কন্ডিশন চেক হচ্ছে, যার জন্য বলা হয় এন্ট্রি কন্ট্রোল লুপ এবং এক্সিস্ট কন্ট্রোল লুপ। তো এবারে প্রোগ্রামে আমরা দেখে নেব এর পার্থক্যটা। তো আমরা দেব সি প্লাস প্লাস খুলছি। প্রথমে আসছি হোয়াইল লুপে। তো হোয়াইল লুপ আর কিছুই নয়, ফর লুপের সাথে একই রকম স্ট্রাকচার, শুধু বেসিক ডিফারেন্ট হচ্ছে ফর লুপে আমাদের ব্লকের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের ইনিশিয়ালাইজেশন থাকে বা কন্ডিশন অ্যাপ্লাই করা হয় এবং ইনক্রিমেন্ট দেওয়া থাকে। কিন্তু হোয়াইল লুপে সেটাকে আমরা জাস্ট ব্রেক করে নিয়েছি, i ইকুয়ালস টু 0 বাইরে রেখেছি এবং কন্ডিশনটা শুধু হোয়াইল লুপের মধ্যে রেখেছি, এবং একটা ব্লকের মধ্যে আমরা i প্লাস প্লাসটাকে রেখেছি এবং একটা আইটাকে প্রিন্ট করিয়েছি। এটাই হচ্ছে বেসিক স্ট্রাকচারের ডিফারেন্স। জেনারেলি আউটপুট সমানই দেখায়, কিন্তু জেনারেলি এটা স্ট্রাকচারের ডিফারেন্স। এটাকে আমরা রান করলে দেখতে পাবো 1 2 3 4 5 6 7 8 9 10। এখন কোশ্চেন হতে পারে যে লেস দেন 10, অথচ এখানে 10 ভ্যালু কি করে আসছে? তো কোশ্চেন এই জন্য, আমাদের যখন এখানে আয়ের ভ্যালু 9 যখন অটোমেটিক্যালি এখানে আসছে 9 প্লাস 1 10 হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে কোনো ভ্যালু প্রথমে 10 আসছে না, এখানে 9 আসছে, এখানে আসার পর এটাকে 10 হয়ে যাচ্ছে। তো তারপরে আউটপুট দেখাচ্ছে। তো এটা গেল যখন আমরা i প্লাস প্লাসটা ঠিক প্রিন্ট এফের স্টেটমেন্টের আগে ইউজ করছি। কিন্তু যদি এটাকে আমি পরে ইউজ করি, ঠিক বিপরীত আউটপুটটা আমার দেখাবে। দেখুন এখন কোনো আর 10 দেখাচ্ছে না, যেহেতু 0 থেকে শুরু হয়েছে এবং 0 এখানে যখন 9 আসছে অটোমেটিক 9 প্রিন্ট করছে এবং এখান থেকে প্লাস হয়ে 10 হয়ে যাচ্ছে। 10 যখনই হয়ে যাচ্ছে প্রিন্ট আর হচ্ছে না, কিন্তু এখানে যখন যাচ্ছে কন্ডিশন ফলস হয়ে যাচ্ছে, তার জন্য এখানে কোনো 10 দেখাচ্ছে না। তো এইভাবে আমাদের হোয়াইল লুপের প্রোগ্রামটা করা হয়। এবং এখানেই দেখুন i ইনিশিয়ালাইজ করা হয়েছে এবং বডিতে ঢোকার আগেই এখানে কন্ডিশন সেট হচ্ছে। এখানে কোনো কারণে যদি কন্ডিশন ফলস হয় তো প্রোগ্রাম চলবে না। যেমন এখানে যদি আমি কোনো কারণে 0 দিয়ে থাকি, সরি, হোয়াইল লুপ 0, দেখুন অটোমেটিক্যালি কোনো প্রোগ্রামের আউটপুট দেখাচ্ছে না, তার মানে কন্ডিশন ফলস, তো অটোমেটিক্যালি প্রোগ্রাম থেকে বেরিয়ে যাচ্ছে। তো এটা হোয়াইল লুপ অ্যাকচুয়ালি কন্ডিশনের উপর ডিপেন্ড করে এক্সিকিউট হয়। এবারে দেখে নেব ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপে সিমিলার, একই রকম প্রোগ্রাম, কিন্তু জাস্ট ডু এর মধ্যে আমাদের বডিটা রেখেছি, ডু স্টেটমেন্টের মধ্যে একটা ব্লকের মধ্যে জাস্ট স্টেটমেন্টটাকে রেখেছি এবং কন্ডিশনটাকে একদম লাস্টে, মানে এক্সিস্ট টাইমে যখন প্রোগ্রাম থেকে বেরিয়ে যাচ্ছে তখন কন্ডিশন চেক হচ্ছে। এই জন্য একে বলা হয় এক্সিস্ট কন্ট্রোল লুপ। তো এখানে দেখুন i ইকুয়ালস টু 0, ডু i প্লাস প্লাস এবং i প্রিন্ট করছে এবং কন্ডিশন চেক হচ্ছে। তো এটা আমরা রান করলে একই জিনিস দেখতে পাবো, 1 2 3 4 10 হচ্ছে। আবার একই রকম ভাবে আমরা যদি এই জিনিসটাকে প্রিন্ট এর পরে দিয়ে রাখি, তাহলে অবশ্যই আমাদের 0 থেকে প্রিন্ট হবে এবং 9 পর্যন্ত যাবে। দেখুন 0 থেকে প্রিন্ট হচ্ছে 9।
তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ সেম, কিন্তু আরও একটা পার্থক্য আছে। সেটা পার্থক্য হচ্ছে এই, এখানে যদি আমি 0 সেট করি, কন্ডিশন যদি আমি 0 সেট করি, তাহলেও একটা আউটপুট অ্যাটলিস্টও দেখাবে, যেহেতু বডিটা আমার আগে এক্সিকিউট হচ্ছে। তো এখানে রান করলেই দেখতে পাবেন অলরেডি 0 আমার আউটপুট দেখাচ্ছে। বা এই 0 কেন, এই ইনিশিয়ালাইজেশন 0টা এখান থেকে আউটপুট দেখাচ্ছে, এবং প্লাস প্লাস হয়েও যখন বেরিয়ে আসছে এখানে কন্ডিশন ভুল পাওয়ার জন্য আর কোনো আউটপুট দেখাচ্ছে না। কিন্তু এইটাকে যদি আমি একটু চেঞ্জ করে দিই, তো এবারে দেখুন আউটপুট কি দেখাচ্ছে, অ্যাটলিস্ট 1, মানে একটা আউটপুট আমাকে অবশ্যই দেখাচ্ছে। কিন্তু হোয়াইল লুপের ক্ষেত্রে কোনো রকম আউটপুট আমার দেখাচ্ছে না। তো এই জন্য বলা হয় হোয়াইল লুপে কন্ডিশন যদি ভুল হয়, ইফ কন্ডিশন রং, আমি এটা এখানে একটু লিখছি, ইফ কন্ডিশন রং দেন হোয়াইল লুপ টার্মিনেট। হোয়াইল লুপ টার্মিনেট মানে এখানে কোনো রকম ভাবে আর এক্সিকিউট হবে না। কিন্তু জাস্ট ডু হোয়াইল লুপে কি হয়, যদি কন্ডিশন রং হয়, ইফ কন্ডিশন রং দেন তো এখানে দেখুন কন্ডিশন যদি রংও হয় অ্যাটলিস্ট একটা আউটপুট দেখাবেই। তো এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের। এছাড়াও বড় বড় প্রোগ্রাম আছে, তো আপনারা বেসিক ডিফারেন্সটা জেনে নিলেন। তো এরপরে বড় বড় টেক্সট বুক দেখে আপনারা কয়েকটা প্রোগ্রাম অ্যাপ্লাই করুন। যদি কোনো এখানে কোনো ডাউট থেকে থাকে বা কোনো জিনিসটা হয়তো বলা হয়নি, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই আমরা সেই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, এবং অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।